এবার আইপ্যাকের আরেক ডিরেক্টরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাকের ডিরেক্টর ঋষিরাজকে তলব করা হয়েছে। কাল দিল্লিতে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে তাকে। সংস্থার বিরুদ্ধে একটি মামলার তদন্তে এই তলব বলে ইডি সূত্রে খবর। এনআই সূত্রে এই খবর জানা গেছে। ঝাড়গ্রামে প্রচারে গিয়ে জনতার মাঝে প্রধানমন্ত্রী, দোকানে গিয়ে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? आप कितने का नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ दाल थोड़ी खाएगा? हाँ हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। भाई हमें अपना जाल मूली खिलाओ। सर इधर घूमिए, एक बार घूमिए सर, इधर एक बार घूमिए सर, इधर एक बार घूमिए सर, इधर एक बार घूमिए। मेरे दुकान आए, बोले मूढ़ी बना दो, फिर मूढ़ी बनाए। सर बोले बहुत बढ़िया मूढ़ी बनाए। खाकर बोले मूढ़ी के, फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता का नाम बोले, फिर बोला तेरा नाम क्या है? बोले मेरा नाम विक्रम कुमार साव है। जय सर। बोले कितने रोजगार कर ले? तो बोले जो होता है सर घर संसार चल जाता है। हम सर बिहार के हैं, गया जिला के हैं। मेरा पिताजी इधर व्यवसाय करते थे, धीरे धीरे तो ये दुकान भाड़े पे किराए पे रहते हैं। जय तो सर क्या बोले जय श्री राम सर। तो सर बोला ठीक है, हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए। हाँ, बहुत खुश हैं। ইডির হাতে গ্রেফতার বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। ইডির হাতে গ্রেফতারের পরে অসুস্থ হয়ে পড়েন সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর এবং এরপর আরজিকর মেডিকেলে ভর্তি করা হয়েছে তাকে। গ্রেফতার করলেও আজকে আদালতে পেশ করা গেল না কামদারকে। কালকের মধ্যে ধৃতকে কোর্টে পেশ, নয়তো মেডিকেল রিপোর্ট দিতে হবে। আরজিকর মেডিকেলে চিকিৎসা চলুক, ইডির নজরদারিতে থাকবেন এমনই নির্দেশ দিয়েছে আদালত। ধৃতের কাছ থেকে অনেক তথ্য প্রমাণ মিলেছে। অন্যান্য অভিযুক্তের সঙ্গে ধৃতের যোগ রয়েছে। আমাদের অফিসার হাসপাতালে থাকবেন, এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, জানিয়েছেন ইডির আইনজীবী। আমরা জুডিশিয়াল কাস্টাডির জন্য প্রেয়ার করেছিলাম, যেটা অ্যালাউ হয়েছে। কালকে আবার আরজিকার থেকে একটা মেডিকেল রিপোর্ট আসতে বলা হয়েছে যে উনি সুস্থ না নয়। আসলে ওনাকে আমরা কাস্টাডিতে নিতে চাইছিলাম, তখন কিন্তু উনি অসুস্থ হয়ে যান, তার জন্য উনি এখন আরজিকার হসপিটালে আছেন। আমরা চেয়েছিলাম যে জুডিশিয়াল কাস্টাডি এবং আমাদের মানে দেখাশোনা থাকা, আমাদের কাস্টাডি জুডিশিয়াল কাস্টাডি, কিন্তু আমাদের লোকজন ওইখানে থাকবে, সিআরপিএফ থাকবে। ওই দুটো প্রেয়ারই অ্যালাউ হয়েছে। কালকে আবার আরজিকার থেকে রিপোর্ট আসবে, তারপর দেখা যায়। সিকিউরিটি আমরা চেয়েছিলাম, সিকিউরিটি এই জন্যে চেয়েছিলাম যে যেহেতু ওনাকে আমরা কাস্টাডিতে নিতে চেয়েছি, এখন যেন কোনোভাবে কিছু ট্যাম্পার হয় বা কিছু হয়, এই জন্য আমরা নিজেদের নিগরানিতে রাখতে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।